আজ হল 10 জানুয়ারি 2024। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো হল: রশিদ খানের প্রয়াণে শোকাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ভোটে তৃণমূলের হাতিয়ার জন কি বাত। ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে এজেন্সি বললেন মমতা। আজ বাংলাদেশের নতুন সাংসদদের শপথ, কাল দায়িত্ব নেবেন হাসিনা। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে মৌ চুক্তি ভারতের। মালদ্বীপ বিতর্কের মাঝেই লাক্ষাদ্বীপে বিনিয়োগের পথে টাটা। তাহলে বিস্তারিত খবরে যাবার আগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বলিউড তথা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খানের প্রয়াণে শোকাহত গোটা দেশ। তার মৃত্যুতে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধীও। প্রধানমন্ত্রী লেখেন, শাস্ত্রীয় সঙ্গীত জগতের কিংবদন্তির প্রয়াণে মর্মাহত। তার প্রতিভা এবং সঙ্গীতের প্রতি নিষ্ঠা আমাদের সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে, বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার মৃত্যুতে অপূরণীয় শূন্যস্থান তৈরি হল। লোকসভা ভোটে রাজনৈতিক দলগুলির অন্যতম হাতিয়ার হবে সোশ্যাল মিডিয়া। তৃণমূল কংগ্রেসও সে পথে নিজস্ব বাহিনী তৈরি রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের পাল্টা এবার জন কি বাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেই বাহিনী। কি কাজ করবে তারা? তৃণমূলের অভিযোগ, একাধিক ইস্যুতে উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকেও সেফ আত্মপ্রচারের কাজে অধিক অর্থ ও সময় ব্যয় করছে মোদী সরকার। মোদীর এই আত্মপ্রচারের পিছনে ধর্মের ধোঁয়ায় আচ্ছন্ন করে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে দেশের অর্থনীতির পতন, দুর্নীতি, অনুন্নয়ন, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ জ্বলন্ত সব ঘটনা। জনতার দাবি, তাদের কথা দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এবার শেষবি সামনে আনতে চাইছে তৃণমূল। তারই পোশাকি নাম জন কি বাত। এই পর্বের জন্য একটি প্রচারমূলক 3D ভিডিও বানানো হয়েছে, যেখানে মোদীর গলা নকল করেই বলা হচ্ছে, মন কি বাত অনেক হয়েছে, এবার হবে জন কি বাত। সঙ্গে দলের এক্স হ্যান্ডলে আরও লেখা হয়েছে, গত 10 বছর ধরে আমরা প্রধানমন্ত্রীর অনেক মনের কথা শুনেছি, আর নয়, এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে। মানুষের কথা বলার সময় এসে গিয়েছে। জোট পরিস্থিতিতে বিজেপির সঙ্গে লড়াইয়ে তৃণমূলের ভূমিকা। রাজনৈতিক প্রচারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বারবার ভুয়া তথ্যকে সামনে রেখে অপচারের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে শাসক দল। মঙ্গলবার জয়নগরে দক্ষিণ 24 পরগনা জেলার উপভোক্তাদের পরিষেবা প্রদান অনুষ্ঠানে আরও নানান ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন টানাপোড়েন চলছে, তখন এজেন্সিরাজের বিরুদ্ধে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, এবার ভোটের মুখে রাম মন্দির করা নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমাকে রাম মন্দির নিয়ে আমার কি বক্তব্য? কেন আর কোনো কাজ নেই? একটাই যেন কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবকেই বিশ্বাস করি, যে উৎসব সবাইকে নিয়ে চলতে শেখায়। মমতার আরও হুঁশিয়ারি, তোমরা করো, কিন্তু অন্য ধর্মের মানুষকে অবহেলা করো না। আর তৃণমূল সরকার যতদিন থাকবে, ধর্মের নামে, জাতের নামে আমি ভাগাভাগি করতে দেব না। মঙ্গলবার জয়নগরে দক্ষিণ 24 পরগনা জেলার উপভোক্তাদের পরিষেবা প্রদান অনুষ্ঠানে আরও নানান ইস্যুতে কেন্দ্রকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী। বাবুঘাটে গঙ্গাসাগর মেলার উদ্বোধন। বলেন, ইঁদুর, চামচিকের মতো ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে। সিজার লিস্ট দিচ্ছে না। তৃণমূলের লোকদের বেছে নিয়েছে। বিজেপিকে তৃণমূল ভয় পায় না বলেই সাজিয়ে গ্রেপ্তার করছে। সবাইকে চোর বলা হচ্ছে। বিজেপির কাছে আত্মসমর্পণ নয়। আর সিপিএম 37 বছর ধরে রাজ্যটাকে রসাতলে পাঠিয়েছে। ওরা সন্ত্রাসবাদী দল। চিট ফান্ড নিয়ে এসেছিল। সাধারণ মানুষকে ভোটার লিস্টে নাম তোলার ডাক দিয়ে মমতা বলেন, ওরা এনআরসি করে সবাইকে বাদ দিতে যায়। 1 টাকার প্রজেক্ট দিয়ে বলছে বিজেপি পার্টির লোগো লাগাতে হবে। কখনোই হবে না। বাংলাদেশের জাতীয় সংসদের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী প্রার্থীরা আজ বুধবার শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে বৃহস্পতিবার সন্ধ্যায়। মঙ্গলবার সরকারি তরফে একথা জানানো হয়েছে। বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন মঙ্গলবার বলেন, বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান, তবে হাসিনার নয়া মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন সেই বিষয়ে কিছু জানাননি তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়েই আমিরশাহী প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বেশ কিছু মৌস্বাক্ষর করেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। তার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেখানে গিয়েই আমিরশাহী প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের সঙ্গে বেশ কিছু মৌস্বাক্ষর করেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞের মতে, এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। তার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। খবর পড়া এখানে শেষ হল।